আশেপাশে 2-250 কিলোমিটারের মধ্যে কোনো গাছ আর জীবিত নাই। এই নবীর বসা বরকতের গাছ এখনো জীবিত। ও বাবারা, ভাইরা, দোয়া করবেন। আগামী এই 25শে নভেম্বর দিবাগত রাত 4টায় আবার জর্দানের ফ্লাইটে উঠবো, জর্দান যাব। এই ঘাস ক্যামেরা করে নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য। এই বরকতের নবী গাছতলায় বসে আছে, ডাকতেছে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেম। মুসাফির খানার দায়িত্ব খাদেমেরা, দেখ কাফেলাটা কোত্থেকে আসছে। খবর নিয়ে দেখলো কাফেলা মক্কা থেকে আসছে। কাফেলার সর্দারকে আবু তালিব ডাকলেন, তোমার কাফেলায় লোকজন কত? সংখ্যা বললে বলছে, সব লোক আমার দোকানে নিয়ে আসো, মুসাফির খানায় নিয়ে আসো, খানা খাওয়াবো। সব লোক হাজির হলো, মালামাল পাহারাদার বানাইয়া রাসূলকে রেখে আসলো। 13 বছর বয়সী আল আমিন, সত্যবাদী, যার মধ্যে কোনো বেষ্টব নাই, যার মধ্যে ভালো কাজ ছাড়া অন্য কোনো কাজ নাই। নবীকে বিশ্বাস করে সবাই মালামালের দায়িত্ব দিল। পাদ্রী ডাকতেছে, রে আবু তালিব, বলো তোমার সব মেহমান আসছে কিনা? আবু তালিব বলেন, একজন মানুষ রয়ে গেছে, একজন রয়ে গেছে। উনি কে? উনি আমার ছেলে। আবু তালিব বলছে, উনি আমার ছেলে। আবু তালিব বলছে, উনি আমার ছেলে। পাদ্রী তাওরাত, জাবুর, ইনজিল কিতাব খুলে প্রশ্ন করে, জর্দানের জমিনে ঘটনা, ছেলেটার নাম কি? আবু তালিব বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা চিৎকার মারছে পাদ্রী, রে আবু তালিব, মিথ্যা কথা কইস না। লোকটার নাম যদি মুহাম্মদ হয়, তোর ছেলে না রে, তোর ভাতিজা। তাওরাত, জাবুর, ইনজিল কিতাব বলছে, যার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। ও আবু তালিব, যারে একটা নজর দেখার জন্য জীবনের সব শেষ করলাম, নিয়ে আসো তোমার ভাতিজারে একটা নজর দেখি। আবু তালিব রে, তিনি আখিরি নবী হবে। পাদ্রী, খ্রিস্টান বেটা যদি আমরা নবীকে দেখার জন্য পাগল হয়, জীবনের সয় সম্পত্তি সব শেষ করে দেয়, আমরা সেই নবীরে একটা নজর দেখার জন্য আমাদের কিছু সময় দেওয়া বলুন দরকার আছে কিনা? ভাগ্য ভালো আপনাদের যারা সেই নবীর পক্ষে বসে আছেন। আমার নবী এত কষ্ট করছে, আজকে যদি আমার নবী আজকের মাহফিলে আইতো, একটা নজর যদি এই পরিবেশ দেখতো, না জানি নবী কত খুশি হইত। আমার মন হয় খুশি হইয়া আবু বকর সিদ্দিকের মতো আপনাদেরকে সঙ্গী বানাইয়া দিত। দয়ার নবী, মায়ার নবী, আদরের নবী, ভালোবাসার নবী, সত্যের নবী, উম্মতের কি শিক্ষা আদর্শ দিয়ে গেলেন। বাবারা, ভাইয়েরা, বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহর সাথে ভালোবাসা মহব্বত যার বেশি, যার হাত বাড়াইলে বৃষ্টি হয়, এ আল্লাহ ওয়ালার মহব্বত আমি কিনার জন্য এসেছি। দাম 20 টাকার অর্ধেক 10 টাকা দিয়ে নিব না, চিন্তা কইরো না মহাজন। আমি 27 টাকা দিয়ে তোমার গোলাম কিনলাম, 60 টাকা লাভ দিলাম। মহাজন 3টা লাভ মাস। বালাডারে দিয়ে 2 টাকা পাই না, ল্যান্ডারে দিয়ে 60 টাকা। টাকা হাতে নিয়ে কই যাও, তাড়াতাড়ি সীমানা পারো, সীমানা জানছো। একটু ভিতরে যাইয়া পাহাড়, মরুভূমি দেশ, মরুভূমি নিরিবিলি জায়গায় গিয়া ডাকতেছে, গোলাম মনি, এত টাকা লাভ দিয়ে আমারে কিনলেন, আমি তো কাজ করতে পারি না, শরীর দুর্বল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, রে গোলাম, কাজের জন্য তোমারে খরিদ করি নাই, আল্লাহর ভালোবাসা খরিদ করেছি। যাও বাবা, তোমাকে মুক্ত করে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম, তুমি এখন স্বাধীন, তুমি কারো অধীনে নয়, পরাধীন নয়। ওই লোকটা গোলাম হাত বাড়ায় ডাকে, আল্লাহ গো, ও আমার রব, ও আমার প্রভু, দুনিয়ার মনিব আমাকে মুক্ত করে দিল, তুমি আমাকে দুনিয়ার থেকে মুক্ত করে দাও। সাথে সাথে ওই গোলামটা জমিনে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এখন কি করি, তাকে কাফন দাফন কিভাবে করি? অবশেষে পরনের কাপড় যা ছিল তা দিয়ে কাফনের ব্যবস্থা করলো। দাফন করে আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন। কিতাবি ঘটনা বাবা, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। রাত্রে ঘুমের ঘরে ঘুমিয়ে আছে আব্দুল্লাহ ইবনে মুবারক, স্বপ্ন যুগে দেখতেছে দুইটা উদিত সূর্য আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘরে প্রবেশ করেছে। ডাকতেছে, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর একজন প্রিয় বান্দাকে অবহেলিত কাফন দিয়া দাফন করলি, কাজটা ভালো করলি না রে আব্দুল্লাহ ইবনে মুবারক? আল্লাহর প্রিয় বান্দার সাথে ব্যবহারটা ভালো করলি না। জিজ্ঞেস করে, হুজুর আপনি কে, আপনার পরিচয় কি? আমি জানতে চাই আপনার পরিচয়। জবাব আসছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমারে চিনলি না? আমি উম্মতের কান্ডারি, আমি গুনাহগারের বন্ধু, আমি উম্মতের দরদি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, হুজুর আমি যা করেছি আমি কালকে আবার ভালো করে কাফন দাফনের ব্যবস্থা করব। হুজুর আপনার সাথে একজন মেহমান, ওই মেহমানের পরিচয়টা আমি জানতে চাই। আমার নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, ইনি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। বাবা, আল্লাহওয়ালাদের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহওয়ালাদেরকে যদি ভালোবাসা দেন, আমার নবীর দিদার ইব্রাহিম খলিলুল্লাহ সহ নসিব হয়ে যাবে। বাবারা ভাই, আজকে সেই ভালোবাসা খরিদ করার জন্য মদিনার নবী মদিনার থেকে তাকিয়ে আছে, আপনাদের সকলকে দেখতেছে। এই মাজলিসকে ভালোবাসা দিয়ে মদিনাওয়ালার ভালোবাসা খরিদ করার জন্য, নবীজিকে একটা রাত্রে স্বপ্নে দেখার জন্য। আরে পাদ্রী, তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম, খ্রিস্টান বেচারা জীবনের সম্পত্তি সব বিলীন করে দিল এই নবীকে একটাবার দেখার জন্য। 13 বছর বয়সের নবী, আর সেই নবীর ভালোবাসায় একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখার আশায়। আল্লাহ কবুল করো। আসুন দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাজান এখন দোয়া হবে। আরেকটা লোক 1000 টাকা দিছে, এটা যদি না নেই তাইলে বেচারার মনটা কষ্ট দেবে। নাম কি? মঈনুদ্দিন। এরপরে কত সুন্দর নাম, মঈনুদ্দিন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিনী রহমাতুল্লাহ আলাইহির নামের সাথে মিল। খাজা মঈনুদ্দিনের নামে নাম 1037। আরেকটা মহিলা, এভাবে সারা রাত জমায় আমি কালেকশন করতে পারি, এই অভ্যাস আমার নাই, এই শক্তি আমার নাই। আমি অসুস্থ মানুষ, হ্যাঁ, লোক পাড়াইয়া সব লেখা লয়ে করো। এটা কালেকশনের বক্তা ওই আলাদা, আমি কালেকশন পারি না। কালেকশন করলে টানা হেসরা করুন লাগে, বেহেশত দেউন লাগে, বাইর করুন লাগে, এরপরে কালেকশন করুন লাগে। এটা আমি পারি। যাক বাবা, তোমরা কালেকশন করালে সবসময় প্রধান বক্তার আগে দিয়া মানুষ থাকে ভরপুর, ওই সময় কালেকশন করাইবা, তাইলে কালেকশনটা বেশি, মানুষ ভাঙ্গে না। যাই হোক, এই বাংলা বাজারেও যা পাইছি কম পাইছি না, ভালোই পাইছি। যাক, যারা আসছিল নাই সকলকে যেন আল্লাহ মাহফিলের বরকত দেয়, কাউরে যেন মাহফিলের বরকত থেকে বঞ্চিত না করেন, সেটা দোয়া করো। বাজার মাহফিল চলবে, আসুন আমরা দোয়া করি। দোয়ার উপরেই সবকিছু নির্ভর করবে। রাসূল বলেছেন, আর দোয়াও মুখুল ইবাদা, সব জিনিসের সাধন, দোয়া সবকিছুর মূল। এই ছেলেটা কান্নাকানি করেছে, হুজুর ৯৬,০০০ হয়েছে। আচ্ছা, কোনছে ৯৬,০০০ হইলে এখন একটা পার্সেন্ট আছে না, দুনিয়ায় একটা পার্সেন্ট আছে, মানুষে কনা এটা কি পার্সেন্ট কয় মানুষে? 100%। এটা ইংরেজিটা কইছে আর কি, আর বাংলাটা কইছে
100%। দোয়াটা মনে হয় 100% কবুল হওয়ার একটা উপায় আয়া পড়ছে। 96,000 টাকা হইছে। আর কয়টা হইলে 100% হয়? 4টা। আল্লাহ দোয়া তো করে লিখতাম 96 থিয়া 4টা বাকি থিয়া কয়টা কেমনে দোয়াটা করতাম? আল্লাহ 500 টাকা করে দেন। এবার 500 টাকা করে দেন। একজন মনে 500 টাকা দিছেন। কি নাম বাবা? 500 টাকার নাম না, স্বপ্না। স্বপ্না ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। এই স্বপ্না যদি 500 দেখে, সজাগ মহিলারা কিছু দেখে না? হেরা কই? হেরা কিছু দিল না। স্বপ্না 500 দিয়া 96,500 আর 3,500 টাকা রয়েছে। রুবেল 500 আর 3,000। আল্লাহ 100% দোয়াটা কবুলের আশায় তোমার কাছে হাত কি বাড়াবো। এই রাত্র 1টা বাজে তোমার পাগলেরা হাত বাড়াইবো। হাত কেমনে ফিরাইবো আল্লাহ? আর 3টা লোক চাই, 1,000 ফিরা 3টা লোক। আর যদি 500 কিরা দেন একটু বাড়ান লাগবে। একটু 500 কিরা না দিয়া 1,000 দেয়া লাগে। 1 বছর করে দিবেন। 500 1 বছর করে। রোশন আলী 1,000 আর মাত্র দেয়া। স্বপ্না 1,000 দিব। স্বপ্না 1,000 তাইলে আর 1500 টাকা বাকি। আর 1500। হেলাল মিয়া 500। এই যে হেলাল 500 আর 1,000। এই সব বলো, শেষ বলো যার সব বলো তার শেষ সদাই জানে। এই যে দেখেন, এই যে জীবন ধন্য গিরলেছে বাজার খারো তরে দেখি বাজার খারো না হেরে খারাপ করে দেখে খারো বাজার। এই যে সবাই দেখেন সব শেষ সদাই দেখছে। আব্বা আম্মা আছে বাজার? আব্বা আম্মা আছে? 2 জন আছেন। বাড়ি গিয়া মারে বাবারে ডাক দেখো, মা গো বাবা গো তোমার নাম কি? তোমার নাম তারেক মিয়া। তোমার তারেক মাগো শেষ সদাই করে 1 লক্ষ টাকা মিলাইয়া দিয়েছে 1,000 টাকা দিয়া। মা বাবা খুশি হইব। তারেক মিয়ার 1,000 টাকা দিয়া 100% কবুল হয়ে গেল। এখন আর পার্সেন্ট নাই। হ্যাঁ এখন আর পার্সেন্ট নেবা জানতে দিব না। এটা পরে দেখো। আচ্ছা একটা কইছে নাম কইলে তৌফিক মিয়া 500, আব্দাল মিয়া 500 আর নয়। আসুন দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সভাপতি সাহেব আছেন? যে অনুমতি দেন। সভাপতি সাহেবের ছেলে অসুস্থ, দোয়া চাইছেন। সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, ওগো আমার মায়ার আল্লাহ, মায়ার নজরে কুদরতি নজরে তাকাইয়া দেখো তোমার দরদি আদরের বান্দাগুলো যাদের মায়া করে বানাইছো, ফেরেশতার চেয়ে মর্যাদা দিয়েছো। রাত্র গভীর 2টো করে হাত তোমার মায়ার কোটে বাড়াইয়া দিছে রে আল্লাহ। মাবুদ, এই রাত্রে যারা 2টা হাত বাড়াইয়া বসে রয়েছে, এই হাতগুলো দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার। দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মা বাবা রাগ হইয়া যায়, ধমক দেয়, বাড়িতে জায়গা দিবে না। মা বাবার ভয়ে সারাদিন ছেলেটা বাড়িতে আসলো না। রাত্র যখন 10টা বাজে গেছে গো, মা বাবার কলিজা আর মানে না। বাবা অপরাধী সন্তানের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে, মা দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্দে। রাত্র 12টা পার হয়ে গেলে মা বাবা 2 জন ঘরের ভিতরে ঢুইকা দরজাটা খুইলা বইসা থাকে। সন্তান ঘরের দরজায় ছোট্ট করে ডাক দিছে, মা মা মাগো, বাবা কই, আমি আর অপরাধ করব না। মা বাবাটাই না বুকে জড়াইয়া 2 গালে চুমো দেয়। সারাটা দিন কই ছিলি রে বাবা, কি খাইলে কই ছিলি? সারাদিন তোর জন্য আমরা টেনশন চিন্তা করে আছি রে বাবা।
বাবা কইয়া মা কইয়া ডাক দিছো, আমরা তোমার সব অপরাধ ক্ষমা করে দিছি। মাবুদ একটু মায়া পাইছে 18,000 বন্টনে মা বাবা সন্তানের ডাক দিলে মাফ করে দেয়। আমরা তোমার গুনাহগার বান্দা হাত বাড়াইছি রে আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ, ইয়া আল্লাহ। মাবুদ তোমার বান্দা ডাকে, তোমার কি মায়া লাগে? ইয়া আল্লাহ ফিরাইও না, ঘুরাইও না। কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না, কে যুবক কে বুড়া, কে নেককার কে গুনাহগার, কে নামাজি কে বেনামাজি, আজকের জন্য কাউরে কিছু কইও না। এই মাহফিলের খাতিরে আমাদের তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ? আমি জানি না, হাজার হাজার মানুষ ছিল, কিছু মানুষ চলে গেল, যারা উপস্থিত রয়ে হাত বাড়াইল, আল্লাহ সবাইকে দুয়ার মধ্যে সমন্বয় করে আমি তোমার কাছে একটা দরখাস্ত করি। মনে কার জানি দুঃখ, হুজুর আমরার মা নাই গো, মা গো, সন্তান পেটে লইয়া 10টা মাস কষ্ট করছো গো মা, কত কষ্ট করছো, দুনিয়ার কেউ দেখে নাই, দেখছে আমার আল্লাহ। প্রসব ব্যথায় 3 দিন গলা কাটা মুরগির মতো লাফাইছো গো মা, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, 3 ঘন্টা মা বেহুশ, ওয়া ওয়া করে বাচ্চা কাঁদছে, মার জ্ঞান ফিরছে, 2টা হাত বাড়াইছে, কে কান্দে রে, দে আমার কুলে দে। মহিলারা বলছে গোসল দিয়ে খুলে দেওয়া হবে, মা কেঁদে কেঁদে বলছে গোসল লাগবে না, আমার কুলে দে। আমার বাবার রক্ত মাখা 2টা গালে 2টা চুমো দিব রে, আমার সব ব্যথা দূর হইয়া যাইব। এ মার বাবি, আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, বাবা বাবা গো, দেশে বিদেশে সন্তানের জন্য কষ্ট করছো গো বাবা, বাবার বাবি, আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে। বাবু মা বাবার অভাবী সন্তানেরা কি করে, দেশে বিদেশে অজ মাহফিলে, চাকরি জীবনে বহু ঘটনা নজরে পড়েছে। একটা ছেলে বিদেশ যাবে, 3 তারিখ ফাইনাল হয়েছে, 3 দিন মাত্র বাকি বিদেশ যাওয়ার। 3 দিন আগ থেকে মা বাবা শুধু কান্দে, খানা দানা খায় না, গোসল করে না, শুধু কান্দে। যেদিন 3 দিন শেষ, এয়ারপোর্টে যাবে, গাড়ি আইসা গেছে, লাইটেস বাড়ির সামনে, মা বাবা দৌড়াইয়া যাইয়া লাইটেসের পিছনের সিটে যাইয়া বসে কাঁদতেছে। লোকেরা কয় সামনে বসেন মুরব্বীরা, মা বাবা জবাব দেয় তোমরা জানো না, আমরার চোখের পানি বন্ধ হয়। এয়ারপোর্টে গেল কাঁদতে কাঁদতে, ছেলেটা ভিতরে ঢুকে গেছে, মা বাবা তো ভিতরে যাইতে পারে না, গ্লাস দিয়ে তাকাইয়া তাকাইয়া দেখে। একটু পরে পরে মা ডাকে, মালিক একটু ফিরে চারে বাবা, আমি তোরে দেখি। গ্লাসের ভিতরে তো ডাক যায় না, বাবা বড় করে ডাকতেছে, মালিক রে তোর মা তোরে দেখবো রে বাবা, আর একটা বার ফিরে চা। ডাক তো ভিতরে ঢুকলো না, ছেলেটা চলে গেছে, বিমানে উঠে গেছে, বিমান আকাশে উড়া মারছে। মা বাবা বিমানের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে আর ডাকে, মালিক আবার কবে আইবি, আমরার কলিজা সিরা যায় রে বাবা। কাঁদতে কাঁদতে জ্ঞান হারা হয়ে গেছে। গাড়িতে করে বাড়িতে নিয়ে আইসে 1 মাস পার হয়ে গেছে, কান্না বন্ধ হয় না। ছেলেটা টেলিফোন করে সান্ত্বনা দেয়, মা বাবা কান্নাকাটি করো না, আমি ভালো আছি, ভালো বেতনে চাকরি পাইছি, 3 বছর পরে বাড়িতে আইব। টাকা পাঠাইছে, বাবা টাকা গনে,
মা দরদি, দিন গনে সপ্তাহ গনে মাস গনে বছর গনে, কবে আইব 3 বছর, কবে আইব রে কলিজার টুকরা মালেক, মা কইয়া ডাকিব। 3 বছর হইতে 2 মাস বাকি, মা অসুস্থ, ডাক্তারখানা নিয়ে যাইতেছে। রাস্তায় একটু পর পর মা ডাকে, মালেক আইলি না, আমার শারীরিক অবস্থা ভালো না। মা কইয়া ডাকলি না। এইভাবে বলতে বলতে হসপিটালে যাওয়ার আগে আগে মা দুঃখিনী মৃত্যুবরণ করেছে। লোকেরা ডাকে, মালিকের খবর দিও না, মালিক পাগল হইয়া যাইব, দাফন করে ফেলছে, খবর মালিকের দিল না। মা মৃত্যুর 15 দিন পর বাবা স্ট্রোক করে মারা গেছে। লোকেরা কয়, মালিকের খবর দিও না, মালিক পাগল হয়ে যাবে, দাফন করে ফেলছে। মালিক একই রাত্রে স্বপ্নে দেখে মা বাবা ডাকতেছে, মালিক রে, কারে যাইয়া মা ডাকবি রে, কারে যাইয়া বাবা ডাকবি। আমরা 2 জন কবরে চলে গেছি। মালিক ঘুম থেকে উঠে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। বন্ধুরা ডাকে, কি হলো? আমার দেশে পাঠা, স্বপ্নে দেখছি আমার মা নাই, বাবা নাই, এই টাকা পয়সা রোজগার করছি। বন্ধুরা সান্ত্বনা দিল, স্বপ্নে মানুষ কত কিছু দেখে, টেলিফোন করে খবর নাও। টেলিফোন করলে চাচার কণ্ঠ বাজে, মামার কণ্ঠ বাজে, বড় ভাইয়ের কণ্ঠ বাজে, বাবার কণ্ঠ বাজে, চাচির কণ্ঠ বাজে, ফুফুর কণ্ঠ বাজে, মামির কণ্ঠ বাজে, খালার কণ্ঠ বাজে, মার কণ্ঠ আর টেলিফোনে বাজে না। মালিক তাকে, বন্ধুরা রে, নাই রে আমার মা, আমার বাবা। বন্ধুরা কই, গারমান বাকি দেশে যাবি, পাগলামি করিস না। স্বপ্নে কত কিছু দেখে। মালিক মার জন্য স্বর্ণের চেন কিনছে, বাবার জন্য দামি একটা ঘড়ি কিনছে। এয়ারপোর্টে আইসা বাংলাদেশে পৌঁছে, এয়ারপোর্ট পার হইয়া গাড়ির কাছে আইসা দেখে বড় ভাই দাঁড়াইয়া রয়েছে। ভাই, আমার মা কই, বাবা কই? মা বাবা এয়ারপোর্টে কাঁদছে, খুশি করার জন্য কত জিনিস আনছি। বড় ভাই কয়, আয় গাড়িতে আয়, বাড়িতে যাইয়া দেখবি মা কই, বাবা কই। গাড়ি টান দিলে মালিক ডাকতেছে, ভাই, মার জন্য চেন আনছি, বাবার জন্য ঘড়ি আনছি, দেখো তো মা বাবা খুশি হইব কিনা। বড় ভাই কান্দে, মালিক রে, আমার দেখাইস না রে ভাই, বাড়িতে যাইয়া মারে দেখাইস, বাবারে দেখাইস। বাড়ির কাছে গাড়ি গেলে দূর থেকে দেখা যায় বাড়ির সামনে মহিলারা কাঁদতেছে। গাড়ির থেকে নাইমা দেখে মহিলারা কাঁদে, চাচি কাঁদে, ফুফু কাঁদে, খালা কাঁদে, মামি কাঁদে। জিজ্ঞেস করে, চাচি তোমরা কাঁদো, আমার কাঁদইয়া মা কই, মারে দেখি না। চাচি ডাকতেছে, মালিক আমারে মা ডাকবি রে বাবা। মালিক একটা চিৎকার মারছে, চাচি গো, বুঝা বানাইছি আমার মা নাই, এই জন্মের চেন আমি কার হাতে দিব গো চাচি? বাবা কই, বাবারে দেখাও, কলিজাটা ঠান্ডা করি, না হয় আমার কলিজা ভাইটা যাবে গো চাচি। চাচি ডাকতেছে, মালিক বাজান পাগলামি করিস না, আয় আমার সাথে। ওই তো দেখ বাড়ির দক্ষিণ পাশে 2টা নতুন কবর দেখা যায় রে বাবা। একটা কবরে তোর মা, আর একটা কবরে তোর বাবা ঘুমাইয়া রয়েছে। মানে একটা তোর মাইরা মা বাবার কবরের মাঝখানে কইরা কাঁদে, তোরা দেখা যা রে জনমের লাগিয়া, মা বাবা হারা হইয়া কান্দে, মালিক এতিম হইয়া দেখা যা রে। সোনার চেন কারে দিব গো মা, দামি গড়ি কারে পরাইব গো বাবা। হে
মা বাবার ব্যথায় যার চোখে পানি রে আল্লাহ, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না? এই মুহূর্তে মা বাবা যার কবরে, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আমার মতো যারা মাও নাই বাবাও নাই, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ বংশধর চাচা চাচি ফুফা ফুফু খালা খালা এলাকাবাসী ময় মুরব্বী আল্লাহ সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ঈমান সহ যারা ঘুমাইছে রে আল্লাহ, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আজকে আমার কলিজার টুকরা যুবকেরা এই জমিনে নবীর ভালোবাসায় সংগঠন করে এই জান্নাতের বাগান সাজাইল। এই যুবকদের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। বাবু, খাস করে আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করো, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করো, যারা অভাবী অভাব দূর করো, যারা বিমারি বিমার সেবা করো। সভাপতি সাহেবের ছেলে সহ আল্লাহ, আমি নিজেও অসুস্থ, যত বিমারি আছে তোমার কুদরতি চিকিৎসা দিয়ে সেবা করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, কাজ করে আজকের মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে দাও। এই মাহফিলে যারা আসছে আমার মা বোনেরা দূর দূরান্ত থেকে আসছে, প্রত্যেককে তুমি রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। আল্লাহ, যুবক গুলোকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। আল্লাহ, আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। যারা এই পঞ্চম বার্ষিকী মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সকলকে তুমি মান সম্মান ইজ্জত ঈমান আমল হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ, এই মাহফিল তোমার কুদরতি হাতে রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে বলে কথা দিয়েছে, সকলকে তুমি একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। উম্মতের দরদি মদিনেওয়ালাকে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে মান সম্মান ইজ্জতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। এই মাহফিলটার উসিলায় আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, এই মাহফিলের মেহমান গুলোকে একটা বার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমি তো আমার কথা বলেছি, এখন যারা হাত বাড়াইয়া বসে রয়েছে তুমি একটু জিগাও না, কার মনে কি আশা, কার মনে কি দাবি? আল্লাহ, যার মনে যে আশা, যার যে দাবি তোমার কাছে করবে, সকলের আশা দাবি তুমি আল্লাহ পুরা করে দাও। আল্লাহ, চেয়ারম্যান সাহেবকে মান সম্মান ইজ্জত বাড়িয়ে দাও। এলাকার মেম্বার গণ্যমান্য ব্যক্তি মুরব্বী সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো, ওই পথে আমাদেরকে চলার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু